আজকে কেন আমাদেরকে এই দাবিগুলো উত্থাপন করতে হবে? রেলপথকে আপনি মৃত্যুফাঁদে পরিণত করেছেন, সড়ক পথকে আপনি দোজকে পরিণত করেছেন, বিমান পথকে আপনি একটা অরাজকতায় পরিণত করেছেন। পাঁচটায় বিমানের টিকিট যদি 5,000 টাকা হয়, 6টায় হবে 6,000 টাকা, 7টায় হবে 7,000 টাকা, 8টায় হবে 8,000 টাকা। কেন? সিলেটবাসীর কি টাকা, পকেটের টাকা আপনি কেড়ে নেবেন? আপনি সরকার সিলেটবাসীর প্রতি ন্যায্য দৃষ্টি দিচ্ছেন না। এখন তাহলে পরে আমাদের কি করণীয়? আমরা বারবার দাবি উত্থাপন করেছি, বারবার বলেছি, বারবার আপনাদের কাছে ধর্ণা দিয়েছি। আমরা ধর্ণা দিতে চাই না, সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে আমরা দাবি আদায় করতে চাই। কুলাউড়াবাসী আজকে রেলপথ অবরোধ করেছে, গোটা সিলেট বিভাগ আমরা বাংলাদেশ থেকে পৃথক করে দিতে পারি। বন্ধুগণ, আজকে সময় এসেছে এইসব প্রশ্ন জিজ্ঞেস করবার। আমাদের হাওরের তলদেশের মাছ, মিঠা পানির মাছ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, অথচ আমরা আমাদের সুফল ভোগ করতে পারছি না। আমাদের চা বাগানগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, চায়ের উৎপাদন ধ্বংস করে দেওয়া হচ্ছে, চায়ের মার্কেট বিনষ্ট করা হচ্ছে। আমরা এইগুলো কিছুই সুফল পাচ্ছি না। আমাদের সম্পদের উপর আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, আমাদের সম্পদের উপর আমাদের হিস্সা দিতে হবে। সেই হিস্সা থেকে আমরা আমাদের সিলেটের উন্নয়নে সেগুলো ব্যবহার করব। সিলেটবাসী বরাবর সংগ্রামী ভূমিকা পালন করেছে। সিলেটবাসী কখনো কোনো সংগ্রামে পিছপা ছিল না। 52-র ভাষা আন্দোলন বলেন, 69-এর গণঅভ্যুত্থানের কথা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলেন, এই সিলেট বিভাগে মুক্তিযুদ্ধ করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তিনি স্বাধীনতারও ঘোষণা দিয়েছিলেন। বন্ধুগণ, আজকে সিলেটবাসী নানা গৌরবে গৌরবান্বিত, অথচ আমাদের গৌরবগুলোকে ভুলণ্ঠিত করা হচ্ছে। আমাদেরকে কেন কষ্ট দিচ্ছেন? কেন আমাদের রাজপথ, রেলপথ এগুলো বন্ধ করতে হবে? আপনারা যারা সরকারে আছেন, আপনারা এগুলো বিবেচনা করবেন না? আপনারা দেখবেন না কে কোথায় কতটুকু ন্যায্য হিস্সা পাবে? তার বিবেচনা আপনারা করবেন না? যখন আপনাদের বিবেচনা বন্ধ হয়ে যাবে, যখন আপনারা আমাদের দিকে তাকাবেন না, যখন আপনারা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্তরিক হবেন না, তখন আমাদের কি করার আছে? আমরা তো তখন সব কিছু বন্ধ করে দিতে প্রস্তুত হতে হবে। তিনি সরকারে বসবেন, সরকার চালাবেন, যে ভূখণ্ডের মানুষ সরকারকে পরিচালনা করছে, সরকারের অর্থনৈতিক বুনিয়াদ সৃষ্টি করছে, তাকে আপনি শোষণ করবেন, তাকে আপনি ধ্বংস করে দেবেন? না, আমরা এটা বরদাস্ত করব না। কাজেই বন্ধুগণ, আজকে আমাদের সময় এসেছে জেগে ওঠার। আমরা জাগবো, আমরা কথা বলবো। প্রয়োজনে সড়ক পথ বন্ধ করে দেব, যেভাবে রেলপথ বন্ধ করেছি। আমরা যদি রেলপথে দাঁড়িয়ে থাকি, রেলের কোনো বাপেরও সাধ্য নাই, সরকারের কারোর সাধ্য নাই আমাদের উপর দিয়ে রেল চালাবে। প্রয়োজনে আমাদের দাবি মানতে হবে। ঠিক আছে, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রাজপথে, রেলপথে জীবন দেব।